তো আজকে আমরা চলে এসেছি রিজনিং ক্লাস নিয়ে। আজকে আমরা শুরু করব রিজনিং। এই রিজনিং আজকে সিলোজিজম আমরা করব এবং এটা সব কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা যাব যদি এক্সাম দিতে, সব কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টারটা খুব ভ্যালুয়েবল একটা চ্যাপ্টার এবং প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। আমাদের কিছু কনফিউশন হয়, এটা বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমরা কিছু জায়গায় ভুল করে আসি। খুব সোজা একটা চ্যাপ্টার, ঠিক আছে। এই পরীক্ষার ভ্যালু এতটাই, সামনে তোমরা জানো আরআরবি যেই বেরিয়ে গেছে, যেই জন্য আমরা পুরোপুরিভাবে পড়াবো এসএসসি জিডির জন্য, এছাড়া এনটিপিসি, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া এসএসসি যত টপিক আছে, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সবার জন্য কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এমনকি ব্যাংকের জন্য, ঠিক আছে। তো আমরা খুব ভালোভাবে এই চ্যাপ্টারটাকে বুঝবো, খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করবো, খুব সোজাভাবে, ঠিক আছে, যাতে আমাদের মাথায় সমস্ত জিনিসটা গেঁথে যায়, ঠিক আছে। তার জন্য তোমরা শুরু থেকে শেষ অবধি আমাদের সাথে থাকো, দেখতে থাকো কীভাবে আমি বোঝাচ্ছি, বুঝতে থাকো। আর কোনো ডাউট হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো আজকে যেটা আমরা পড়বো সিলোজিজম। আচ্ছা, এখানে যে কনসেপ্ট আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা ছবির মাধ্যমে জিনিসটাকে বুঝবো। আমরা কিছু হেভি ওয়েটে যাব না, হেভি কনসেপ্ট নিয়ে আসবো না এখানে। ছবির মাধ্যমে বা পিকচারের মাধ্যমে আমরা কিন্তু এটাকে বুঝবো, ছবির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখা যাক কীভাবে আমরা করি। তবে এটা শুরু করার আগে আমি একটা জিনিস বলবো, সিলোজিজমের যে কনসেপ্টই আসুক না কেন, যে কোশ্চেনই আসুক না কেন, আমাদেরকে মাথা খালি রাখতে হবে। অর্থাৎ কোশ্চেনে আমাদেরকে গেলে হবে না, যখন আমরা অ্যান্সার করব তখন দেখতে হবে যেটা গিভেন আছে আমরা সেটাকে নিয়েই ভাববো, যেটা দেওয়া নেই সেটাকে আমরা ভাববো না। এর মানেটা কি এটা আমি পরে বুঝাবো আস্তে আস্তে। সিম্পল জিনিস যেটা মাথায় রাখতে হবে, যেটা গিভেন আছে, কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটাই আমার অ্যান্সার বা সেটাই আমার উত্তর হবে। যেটা দেওয়া নেই সেটা কিন্তু ভুল হবে। যেটা দেওয়া নেই সেটা নিয়ে আমরা চিন্তাই করব না। অর্থাৎ যেটুকু আমার কাছে আছে সেটুকু নিয়ে আমি কাজ করব, যেটা নেই সেটাকে আমি ভুলে যাব, ঠিক আছে। এর মানেটা কি আমরা পরে দেখছি। আগে আমরা ছবি আঁকা শিখি, কীভাবে আমরা ছবি আঁকবো, বেসিক জিনিসটা। তো প্রথম যে স্টেটমেন্ট, আচ্ছা এখানে কি হয়, এই সিলোজিজমে কি হয়, সিলোজিজমে দুখানা গল্প থাকে। একটা হচ্ছে স্টেটমেন্ট বলে, একটাকে স্টেটমেন্ট, আর একটা হয় কনক্লুশন, ঠিক আছে। স্টেটমেন্ট আর কনক্লুশন, ঠিক আছে। তো স্টেটমেন্টে এইগুলো আসবে, কনক্লুশন আমাকে তো কনক্লুশনেও দেওয়া থাকবে কিছু কনক্লুশন। স্টেটমেন্ট দেখে আমাকে ছবি আঁকতে হবে, কনক্লুশন দেখে আমাকে উত্তর করতে হবে, ঠিক আছে। অপশান দেওয়া থাকবে, সেখানে আমাকে উত্তর করতে হবে। তো ছবি আঁকাটা প্রথমে শিখতে হবে, তারপরে আমরা আস্তে আস্তে কনক্লুশনের উত্তরগুলো আমরা দেওয়া শিখে যাব। তো এখানে প্রথম যে অপশানটা আছে অল এ আর বি, প্রথম কি আছে অল এ আর বি। আমরা এখন ছবি আঁকা শিখছি, ঠিক আছে। যখন অল এ আর বি থাকবে, এখানে আঁকা কি হবে, যখনই অল এ আর বি থাকবে, এই এ হয়ে গেল, এ কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে, ঠিক আছে। এ কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে, এ কার মধ্যে আছে, বি এর মধ্যে। যখনই অল এ আর বি হবে, অর্থাৎ এ কে বলা হচ্ছে কার মধ্যে আছে, বি এর মধ্যে। আচ্ছা, এই যে জিনিসগুলো এটা একটু ইংলিশেই তোমরা শেখো, কারণ এই স্টেটমেন্ট কনক্লুশন কিন্তু ইংলিশেই বেশিরভাগ দেয়, বাংলাতেও দেয়, বাংলাতে স্টেটের ক্ষেত্রে দেয়, কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হবে তোমাদের বাংলাতে বুঝতে। তবে ইংলিশে এই জায়গাটা বুঝতে কিন্তু সুবিধা হবে, এই যে ট্রিকগুলো আছে। আচ্ছা, অল এ আর বি মানে আমি সাথে বাংলাতেও বলে দেবো, কোনো প্রবলেম নেই। অল এ আর বি মানে হচ্ছে সব এ হচ্ছে বি, তাহলে সব এ এখানে আমরা বুঝতে পারছি সব এ হচ্ছে বি, ঠিক আছে। এটা হচ্ছে অলের আঁকা, কার আঁকা, অলের আঁকা। এরপরে আমরা দেখবো সামের আঁকা কেমন হয়। এখানে বলছে সাম এ আর বি, এর মধ্যে এর মানে কি হবে, এটা এ এবং এটা হচ্ছে বি, এ বি এর কিছু অংশ জুড়ে আছে, এটা হচ্ছে সামের আঁকা। এটা ছিল অল মানে হচ্ছে একটার ভেতরে একটা ঢুকে যাবে, আর সাম কথার মানে হচ্ছে দুটো এরকমভাবে থাকবে, ঠিক আছে, একটু একটু জোড়া লাগিয়ে থাকবে। তার মানে কি, এটা হচ্ছে সামের আঁকা, সাম এ আর বি। এরপরে কি আছে, নো এ আর বি, এরপরে কি আছে, নো এ আর বি। নেক্সট আঁকা কি আছে, নো এ আর বি। নো এ আর বি কি হবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দেখা যাচ্ছে তো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। কিন্তু নো যেহেতু বলেছে, আমরা মাঝখানে একটা দাগ দিয়ে কেটে দেবো, মাঝখানে একটা দাগ দিয়ে কেটে নেবো। এটার মানে বুঝে গেলাম আমরা কি, নো এ ইজ বি, কোনো এই কিন্তু বি নয়। এটার মানে আমরা বুঝে গেলাম, মাঝখানে একটা দাগ দিয়ে কেটে দিলাম, তার মানে আমরা বুঝে গেলাম নো এ ইজ বি, কোনো এ কিন্তু বি নয়, ঠিক আছে। আর নেক্সট যেটা আছে
সাম এ আর নট বি, দেখো ভালো করে দেখবে, সাম এ আর নট বি, ঠিক আছে। এটার আঁকা কেমন হবে, আমরা এ আঁকবো, এখানে আমরা বি আঁকবো, ঠিক আছে। এবার বলেছে সাম এ আর নট বি, সাম মানে এর ভেতরের কিছু অংশ, সেটা হচ্ছে সাম। এর ভেতরের কিছু অংশ, যদি এটা পুরোটা এ হয় তাহলে এর ভেতরের কিছু অংশ হচ্ছে সাম। সাপোজ তোমরা ধরো একটা কেক খাচ্ছ, একটা গোটা তোমরা কেক এনলে, কিন্তু কেকটা একেবারে তোমরা খেতে পারলে না, তোমরা কি করলে, কেকের ভেতর থেকে একটা টুকরো বার করে খেলে, কেকটা রেখে দিলাম, কেকের ভেতর থেকে একটা টুকরো বার করে খেলে, সেই টুকরোটা হচ্ছে সাম কেক, বুঝতে পারছো। কিন্তু তোমরা তো গোটা কেকটা খেলে না, তাই এটা হচ্ছে একটা কেক, এর থেকে একটা টুকরো তুমি বার করলে, এটা হচ্ছে সাম কেক, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার সাম। তাহলে সাম এ নট বি, এই সামের মাথা ভেতর থেকে একখানা টুকরোকে আমি কেটে দিলাম, এটা হচ্ছে সাম এ আর নট বি, এটা আঁকা হচ্ছে এইটা, অর্থাৎ কেকের ভেতর থেকে একটা টুকরোকে নিয়ে এলাম, সেটা বি না, এটা আমি বললাম। বুঝতে কোনো অসুবিধা? হ্যাঁ, তো চারখানা আঁকা তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রথম আঁকা হচ্ছে অল এ আর বি, মূলত এই চারটেই আঁকা থাকে, এরপরে যে আঁকাগুলো থাকে সেগুলো স্ট্র্যাটেজিক্যালি আঁকা থাকে, পরে দেখাচ্ছি। সাম অল এ আর বি, অল এ আর বির মানে হচ্ছে পুরো জিনিসটাই, পুরো এই জিনিসটাই বি এর মধ্যে থাকবে। সাম এ আর বি কথা মানে হচ্ছে অর্ধেক অর্ধেক আর কি থাকবে, মানে এরকম আর কি একটা আঁকা হবে, ঠিক আছে। আচ্ছা, নো এ ইজ বি মানে হচ্ছে এ আর বি আমি আঁকবো, মাঝখানে একটা দাগ দিয়ে আমি কেটে দেবো, তার মানে হচ্ছে নো এ ইজ বি। আর সাম এ আর নট বি মানে হচ্ছে এর ভেতরের একটা অংশ যেটা সামে, সেইটা বি না, সেটাকে বাইরে নিয়ে এসে আমি কেটে দেবো, এটা হচ্ছে আঁকা, ঠিক আছে। সাম এ আর নট বি, ঠিক আছে। তা এখানে ক্লিয়ার হয়ে গেল এইটুকু। এবার চলো আমরা নেক্সট কনসেপ্টের দিকে যাব। তোমরা আঁকাগুলো দেখে নিয়েছো, এরপরে একটা ছোট্ট কনসেপ্ট, যদি এই কোশ্চেন আসে অনলি এ আর বি, অনলি এ আর বি, এই কথার মানে কি? এই কথার মানে কিন্তু অলকে আমি উল্টোভাবে লাগাবো, অলকে আমি কেমনভাবে লাগাবো, উল্টোভাবে, অর্থাৎ এই কথার মানে হয়ে যাচ্ছে অল বি আর এ। যখনই অনলি কথা চলে আসবে সেইখানে আমি অলকে উল্টো দিক দিয়ে লাগিয়ে দেবো, অর্থাৎ এখানে আছে অনলি এ আর বি, এর মানে হয়ে যাবে অল বি আর এ, ঠিক আছে। এর মানে কি হয়ে যাবে, অল বি আর এ, ঠিক আছে। তার মানে কি হয়ে যাবে, যখনই অনলি কথা আসবে, যেখানেই অনলি কথা আসুক সেখানে আমি উল্টো করে অল লাগাবো, অর্থাৎ এর আঁকা কি হয়ে যাবে, এর আঁকা হয়ে যাবে সব বি এর মধ্যে, ঠিক আছে, সব বি কার মধ্যে, এর মধ্যে, ঠিক আছে। এর আঁকা হয়ে যাবে এইটা, অর্থাৎ এখানে যদি অনলি বি আর সি থাকতো তার মানে কি হতো, অল সি আর বি। অনলি যখনই আসবে উল্টো করে আমি অল লাগাবো, ঠিক আছে। এখানে এসছে অনলি এ আর বি মানে হয়ে যাবে অল বি আর এ, উল্টো করে অল, তার মানে অল বি আর এ, এই আঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এবার কিছু জিনিস দেখে নেব। যদি কোশ্চেনে অল বা সাম না দিয়ে, সাপোজ সাম না দিয়ে, অল না, অলের কনসেপ্ট আমি দেখিয়ে দিয়েছি, যদি কোশ্চেনে সাম না দিয়ে ফিউ, অ্যাটলিস্ট, সেলডম, রিয়ারলি এই কথাগুলো আসে, অর্থাৎ ফিউ, অ্যাটলিস্ট, সেলডম আর রিয়ারলি এই কথাগুলো আসে, তাহলে আমি ডাইরেক্টলি সেই কোশ্চেনটাকে সাম হিসাবে কনসিডার করব। কী হিসাবে কনসিডার করব? সাম হিসাবে কনসিডার করব, ঠিক আছে। যেমন অনলি এলে আমি অল হিসাবে কনসিডার করি, তেমনি ফিউ, অ্যাটলিস্ট, সেলডম আর রিয়ারলিতে আমি সাম হিসাবে কনসিডার করি। হ্যাঁ, আরেকটা গল্প মনে রাখতে হবে, অনলির ক্ষেত্রে আমি উল্টো করে অল লিখি, অনলির ক্ষেত্রে আমি উল্টো করে অল কনসিডার করি, কিন্তু এইগুলোর ক্ষেত্রে আমি উল্টো করে সাম কনসিডার করবো না, এগুলোর ক্ষেত্রে আমি ডাইরেক্টলি সাম কনসিডার করবো। সাম উল্টো আর সোজা একই হয়, কারণ সামের আঁকা দুদিক দিয়ে একই হবে, উল্টো করে আঁকি বা সোজা করে আঁকি একই হয়, ওই জন্য সাম যেমন আছে তেমন আমি সাম বসিয়ে দেবো। কিন্তু অলের আঁকা দুদিক দিয়ে আলাদা আলাদা হয়, উল্টো দিক দিয়ে অল মানে আলাদা আঁকা, সামনের দিক দিয়ে অল মানে আলাদা আঁকা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ফিউ, অ্যাটলিস্ট, সেলডম এবং রিয়ারলি এই কথাগুলো যখনই চলে আসবে কোশ্চেনে, আমি লিখে দেবো ডাইরেক্টলি এর বদলে সাম। যেমন দেখি, যেমন এই কোশ্চেনটা ফিউ এ আর বি, যেমন এই দেখো এই কোশ্চেনটা হচ্ছে ফিউ এ আর বি, এখানে আমি কি পেয়ে গেছি, ফিউ পেয়ে গেছি। এই কোশ্চেনটা হচ্ছে ফিউ এ আর বি, এখানে আমি কি পেয়ে গেছি, ফিউ পেয়ে গেছি। আমি কি বললাম, ফিউ কথার মানে হচ্ছে সাম, অর্থাৎ এই কোশ্চেনটাকে আমি কিভাবে কনসিডার করব, এইভাবে, সাম এ আর বি, এই কোশ্চেনটাকে আমি ঠিক কনসিডার করবো এই হিসাবে, ফিউকে আমি হটিয়ে দেবো, হটিয়ে আমি নিয়ে চলে আসবো সাম, আর এর আঁকা তাহলে কী হয়ে যাবে, সামের আঁকা হয়ে যাবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মাঝখান দিয়ে যাবে, ভেতর দিয়ে একটুখানি টাচ করে চলে যাবে, এটা হচ্ছে সামের আঁকা, ঠিক আছে।
আচ্ছা, এই ফিউয়ের বদলে যদি এবার থাকে অ্যাটলিস্ট এ আর বি, এবার যদি কোশ্চেনে থাকে অ্যাটলিস্ট এ আর বি, এই কথার মানেও কিন্তু সাম এ আর বি, অ্যাটলিস্ট কথার মানেও তাই। এবার এখানে যদি অ্যাটলিস্টের বদলে সেলডম আসে সেটাও সাম হয়ে যাবে, রিয়ালি আসে সেটাও সাম হয়ে যাবে, আঁকা কিন্তু এই সামেরই হবে, আঁকা এই সামেরই হবে, ঠিক আছে? এটা হচ্ছে সামের আঁকা, ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা চলে আসবো কোশ্চেনে, এবং কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে অনেক জায়গায় অনেক বইয়ে তোমরা দেখে থাকবে পজিটিভ এবং নেগেটিভের কনসেপ্ট থাকে, পজিটিভ কনসেপ্ট নেগেটিভ কনসেপ্ট। অত কিছু ভাবার দরকার নেই কি পজিটিভ কি নেগেটিভ। আমার কথা অনুযায়ী আমরা জাস্ট সিম্পলি কোশ্চেন দেখবো, কোশ্চেন দেখে কোশ্চেনকে সলভ করবো, কোনো পজিটিভ নেগেটিভের কনসেপ্টে আমার যাওয়ার দরকার নেই। আঁকা যদি প্রপার থাকে আমরা সব অ্যান্সার করে দিতে পারবো, তাই জন্য আঁকাটা কিন্তু মাস্ট, ঠিক আছে? আঁকতে হবে, একটা আঁকা খুব বেশি হলে 5 সেকেন্ড লাগবে আঁকতে, আমরা 10 সেকেন্ডের মাথায় একটা কোশ্চেনে সলভ করে দেবো। এটা খুবই ইজি জিনিস। ও পজিটিভ নেগেটিভের কনসেপ্ট আমার জানার দরকার নেই, কি পজিটিভ কি নেগেটিভ আমার ধরা এখন দরকার নেই। খালি একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমার কোশ্চেনে যেটা গিভেন থাকবে তার বাইরে আমি এক্সট্রা কিচ্ছু কিন্তু ভাববো না। কোশ্চেনে যেটা দেওয়া থাকবে আমি সেটাকে নিয়েই ভাববো, তার বাইরে কিছু ভাববো না। আরেকখানা জিনিস আমি বলে রাখি, এইটা তোমাদের সবার নোট হয়ে গেছে আশা করি, আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের সবার আশা করি নোট হয়ে গেছে, যদি নোট না থাকে তোমরা একটুখানি পজ করে এটাকে নোট করে নাও, ঠিক আছে? কারণ এটা কিন্তু তোমাদের লাগবে। আমি এটাকে মুছে দিলাম। সাপোজ কোনো কোশ্চেনে দেওয়া আছে অল এ আর বি, ঠিক আছে? অল এ আর বি কোনো কোশ্চেনে দেওয়া আছে, তার আঁকা তো আমরা জেনে গেছি। অল এ আর বি এর আঁকা তো আমরা জেনে গেছি, একটা এ সেটা কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে, তাই তো? এটা হচ্ছে আঁকা। এবার সাপোজ এটা হচ্ছে স্টেটমেন্ট, আমাকে কনক্লুশন দিল সাম এ আর বি, তাহলে এই কনক্লুশনটা রাইট হবে না ভুল হবে আমি কী করে জানবো? এই জায়গাটা একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটা একটা বেসিক কনসেপ্ট, আমি আগেই বলে নিচ্ছি, কোশ্চেন পড়ানোর সময় যাতে সুবিধা হয়। দেখো, কোনো জিনিস যদি পুরোটা কোনো কিছুর মধ্যে থাকে তার মানে সেই জিনিসের সাম অংশ বা কিছু অংশ কিন্তু এই জিনিসের মধ্যেই আছে। সাপোজ তুমি একটা বাটির মধ্যে কেক রেখেছো, একটা বাটিতে কেক রেখেছো তোমরা, তো তোমরা কেকটা খাবে কিন্তু তোমরা কেকটা একেবারে খেতে পারলে না। তোমরা কি মনে হলো, একটা চামচ দিয়ে আমি কেকের একটা টুকরো তুলে নিই। তো চামচ দিয়ে তুমি যে কেকের টুকরোটা তুললে সেটা সাম কেক, ওই পুরো কেকটার একটা অংশ বা সাম কেক। তো সেটা তুমি কোথা থেকে তুললে, বাটির থেকে। তা তুমি বলবে কি আমি বাটির থেকে কেকটাকে চুললাম চামচ দিয়ে, তার মানে কেকের পার্টটাও কিন্তু বাটির মধ্যেই ছিল, তাই তো? যেহেতু পুরো কেকটা বাটিতে ছিল, তাই জন্য তুমি যদি চামচ দিয়ে কেকের একটু অংশ তুলে নাও, সেই সাম অংশটাও কিন্তু ওই বাটির মধ্যেই ছিল। অর্থাৎ যদি পুরো এ বি এর মধ্যে থাকে, তাহলে এর থেকে যদি আমি ছোট্ট একটু পার্ট চামচ দিয়ে কেটে তুলে নিই, তাহলে সেটাও কার মধ্যেই ছিল, বি এর মধ্যেই ছিল। তাহলে যখন কোনো কনক্লুশনে অল এ আর বি থাকবে, কোনো স্টেটমেন্টে অল এ আর বি থাকবে, কনক্লুশনে যদি দেওয়া থাকে সাম এ আর বি, অর্থাৎ মানে হচ্ছে একটা চামচ দিয়ে একটা পার্টকে কেটে তোলার কথা বলছে, তার মানে সেইটা সবসময় রাইট হবে। কেন রাইট হবে? কেন রাইট হবে? কারণ পুরোটা যদি কোনো কিছুর মধ্যে থাকে তাহলে তার সাম অংশটাও কিন্তু তার পুরোটার ওই মধ্যেই ছিল। অর্থাৎ পুরো কেকটা যদি বাটির মধ্যে থাকে, তাহলে চামচ দিয়ে তুমি যে কেকের পার্টটা তুলেছো সেটাও কিন্তু বাটির মধ্যেই ছিল, ঠিক আছে? তাই জন্য অল এ আর বি থাকলে সাম এ আর বি যদি কনক্লুশনে দেওয়া থাকে, তাহলে সাম পার্টটাও কিন্তু সবসময় কী হবে, রাইট হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে অল, এই কনসেপ্টটা যেন কখনো ভুল না হয়, এই কনসেপ্টটা কিন্তু এখানে ক্লিয়ার করে রাখতে হবে পরবর্তীকালের জন্য। তাহলে মনে রাখবে, যদি কোনো বাটির মধ্যে তুমি কেক রেখে থাকো, পুরো কেকে তুমি খেতে পারলে না, চামচ দিয়ে কেকের সাম পার্ট তুললে, তো সেই সাম পার্টটা কিন্তু ওই বাটির মধ্যেই ছিল। তো এটাও এক্স্যাক্টলি সেটাই রিপ্রেজেন্ট করছে। যদি পুরো এটা বি এর মধ্যে থাকে, তো এর মধ্যে থাকে কিছু অংশ কিন্তু বি এর মধ্যেই ছিল, ঠিক আছে? তাহলে যদি অল এ আর বি সবসময় থাকে, কোথাও কোনো স্টেটমেন্টে দেওয়া থাকে, তাহলে তার সাম এ আর বি কনক্লুশনে দেওয়া থাকলে সেটা সবসময় রাইট হবে, ঠিক আছে? আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে কোশ্চেন করানোর আগে, অল আর সামের পার্ট আমি আবার ক্লিয়ার করবো যদি না বুঝতে পারো, সেটা হচ্ছে যদি স্টেটমেন্ট কখনো কনক্লুশনে রিপিট হয়, স্টেটমেন্ট কখনো কনক্লুশনে রিপিট হয়, তাহলে সেই কনক্লুশন সবসময় রং হবে, ঠিক আছে? যদি স্টেটমেন্ট কনক্লুশনে রিপিট হয়, তাহলে সেই কনক্লুশন কিন্তু সবসময় রং হবে। অর্থাৎ আমার স্টেটমেন্টে দেওয়া আছে
তাহলে কালি পড়ে না কেন, একটা হাতে রাখতে হবে আমার ঝিলি। যদি স্টেটমেন্টে দেওয়া থাকে অল এ আর বি, অল এ আর বি, এবং এটা স্টেটমেন্ট আমার, আর যদি আমার কনক্লুশনেও দেওয়া থাকে অল এ আর বি, অল এ আর বি, তাহলে সেই কনক্লুশন কিন্তু সবসময় রং হবে। অর্থাৎ স্টেটমেন্ট যদি রিপিট করে কনক্লুশনে, কনক্লুশন কিন্তু রং হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? স্টেটমেন্ট আর কনক্লুশন সেম হওয়া যাবে না। ঠিক আছে, স্টেটমেন্ট যদি কনক্লুশনে চলে আসে তাহলে সেই কনক্লুশন কিন্তু অলওয়েজ রং হবে। দেখো এখানে স্টেটমেন্টটা হুবহু কনক্লুশনে তুলে দেওয়া হয়েছে, তার মানে এই কনক্লুশন সবসময় রং হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্টলি কোশ্চেনের দিকে এগোবো। আচ্ছা, যখন স্টেটমেন্ট অল এ আর বি কনক্লুশনে রিপিট হয়ে যাচ্ছে তখন সেই কনক্লুশনটা কিন্তু সবসময় রং হবে। এবার প্রশ্ন আসে কেন হবে? ঠিক আছে, এই স্টেটমেন্টটা যেটা দেওয়া আছে সেটাই তো কনক্লুশনে দেওয়া আছে, তো কেন হবে? গল্পটা হচ্ছে যে কোশ্চেন কখনো অ্যান্সারে থাকতে পারে না। তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে মানে আমাকে অ্যান্সার বার করতে হবে। আমি যদি অ্যান্সারেও কোশ্চেনই লিখে দিয়ে চলে আসি তাহলে অ্যান্সারটা কোথায় হলো? এটাই হচ্ছে কনসেপ্ট। অর্থাৎ আমাকে এটা কোশ্চেন ছিল, এখান থেকে আমাকে একটা অ্যান্সার নিয়ে আসতে হতো, একটা কনক্লুশন নিয়ে আসতে হতো, একখানা আমাকে একটা সমাধান করতে হতো। কিন্তু এখানে কি আমি কোনো সমাধান পাচ্ছি? অল এ আর বি কোনো সমাধান? এটা কি কোনো সমাধান যদি আমি ভাবি কোশ্চেন হিসাবে? তো এটা কোনো সমাধান না, এটা হুবহু কোশ্চেনকে কপি। কোনো অ্যান্সারে কখনো কোশ্চেন কপি হতে পারে না, তাহলে সেই অ্যান্সারটা সবসময় ভুল হয়ে যায়। তো এখানেও কী হয়েছে, কোশ্চেন কপি হয়ে গেছে অ্যান্সারে, তাই জন্য এই অ্যান্সার ভুল। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্টলি চলে যাব কোশ্চেনের দিকে। ঠিক আছে, আচ্ছা এবার যেটা লিখবো স্টেটমেন্ট আর কনক্লুশন হিসাবে আমি লিখতে থাকবো, কোশ্চেন লিখবো, তোমরা সেটাকে কপি করে নেবে, তারপরে আমি অ্যান্সার করে দেবো। ঠিক আছে, আচ্ছা আমি এস মানে স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করব, আর সি মানে কনক্লুশনকে। ঠিক আছে, এটা এস মানে হচ্ছে আমি স্টেটমেন্ট, আমি ডাইরেক্টলি স্টেটমেন্ট লিখছি না, এস মানে আমি স্টেটমেন্টকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে, তোমরা সবাই স্টেটমেন্টটাকে লিখে নাও। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট কোশ্চেন, তার স্টেটমেন্টটাকে তোমরা সবাই লিখে নাও এবং কনক্লুশনটাকেও টুকে নাও। অল এ আর বি ফার্স্ট স্টেটমেন্ট, এবং সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে অল বি আর সি। ঠিক আছে, কনক্লুশন দেওয়া হয়েছে অল এ আর সি, অল বি এ আর বি। ঠিক আছে, প্রথমে আমি কীভাবে সলভ করব, প্রথমে আমি কখনোই কনক্লুশন দেখবো না, কনক্লুশন পড়বও না ইভেন। ঠিক আছে, আমি জাস্ট দেখবো স্টেটমেন্ট দেখবো এবং আঁকতে থাকবো, কোনো কনক্লুশনের দিকে আমি তাকাবোই না। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে আমি যখনই এই ধরনের কোশ্চেন সলভ করব, স্টেটমেন্ট আমি দেখবো এবং আঁকা করব শুরু। তাহলে আমার কি আছে এখানে, অল এ আর বি আছে। তো আমি যখন দেখবো তখন এখানে স্টেটমেন্ট দেখবো এবং আঁকা শুরু করে দেবো, স্টেটমেন্ট দেখবো এবং আঁকা আমি শুরু করে দেবো। তাহলে আঁকা শুরু করি। তাহলে কি আছে, অল এ আর বি আছে। আঁকা কেমন হবে, আমি জানি এ, এটা সব এ কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে। ঠিক আছে, অল এ আর বি, এবং কি বলেছে, অল বি আর সি। তাহলে এই পুরো বিও কার মধ্যে আছে, সি এর মধ্যে আছে। ঠিক আছে, বোঝা গেল আঁকাটা কি হয়েছে, অল এ আর বি, অল এ আর বি, অল বি আর সি, এটা ছিল আমাদের আঁকা। অল এ আর বি, অল বি আর সি, এটা হয়ে গেল আমাদের আঁকা। এবার কি বলেছে, আচ্ছা এটা হয়ে গেল আমাদের আঁকা। এবার আমরা কনক্লুশন দেখব। কনক্লুশনে অপশান 1 আর অপশান 2 আছে। অপশান 1-এ কী বলেছে, অল এ আর সি। এবার আমরা যখনই কনক্লুশন পড়বো ডাইরেক্টলি আঁকার দিকে যাব। আর একটা জিনিস মাথায় রাখবো, যেটা আমাদের গিভেন আছে বা আঁকা আছে, আঁকা থেকে আমরা দেখবো যেটা আমাদের কোশ্চেনে বা স্টেটমেন্টে গিভেন আছে সেটাই আমরা কনসিডার করব, যেটা গিভেন নেই সেটাকে আমরা ডাইরেক্টলি রং ধরে চলে যাব। ঠিক আছে, রং মেরে বেরিয়ে যাব। অর্থাৎ স্টেটমেন্টে যেটা থাকবে সেটাই রাইট, যেটা থাকবে না সেটা রং। ঠিক আছে, অল এ আর সি। দেখো এখানে আঁকা দেখে আমরা ডাইরেক্টলি বুঝতে পারছি এই সি এর ভেতরে বি আছে, বি এর ভেতরে এ। অর্থাৎ আমি যদি ডাইরেক্টলি দেখি, দেখো এই এটা কিন্তু পুরো সি এর মধ্যেই আছে, এটা পুরো সি এর মধ্যেই আছে, বোঝা যাচ্ছে, এ পুরো সি এর মধ্যেই আছে। সুতরাং এই কনক্লুশন কী হয়ে যাবে, রাইট হয়ে যাবে। এবার অনেকের এইটুকুতে প্রবলেম হতে পারে প্রথম তখন তারা কি করবে, এই আঁকাটাকেই জাস্ট আলাদাভাবে দেখবে কনক্লুশন অনুযায়ী। কনক্লুশনে কার কার কথা বলা হয়েছে, এ আর সি। আঁকাতে কার কার কথা আছে, এ আর সি। ঠিক আছে, আঁকাতে কে কে আছে, এ বি আর সি। তো আমি কি করব, আঁকার সময় এই বিটাকে আমি তুলে দেবো, খালি মাত্র কনক্লুশনে যার যার কথা বলা থাকবে সেইটুকু আঁকাকে আমি দেখবো স্টেটমেন্ট অনুযায়ী। এই বিটাকে আমি তুলে দিলাম, স্টেটমেন্ট অনুযায়ী আমি খালি এ আর সি এর রিলেশন দেখলাম যে হ্যাঁ আমি পেয়ে গেলাম পুরো এ সি এর মধ্যে। ঠিক আছে, যদি বি আর সি এর মধ্যে কোনো রিলেশন কথা বলা থাকতো তখন আমি কনক্লুশনে, তাহলে আমি এটাকে তুলে দিতাম, এটাকে এরকমভাবে মুছে দিতাম। ঠিক আছে, অর্থাৎ আমি একবার একে কনফার্ম হয়ে যাব। প্রথম সিলোজিজম করার জন্য এই ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করতে পারবো।
করতে পারো, আদারওয়াইজ তুমি এমনিই বুঝে যাবে পুরো সিলোজিজম দেখলে কি করতে হবে। তাহলে আমার এখানে কি ছিল, অল এ আর বি, অল বি আর সি, ঠিক আছে। তাহলে কি ক্যালকুলেশন দিয়েছে, অল এ আর সি, দেখো পুরো এ বি এর মধ্যে আছে, পুরো এ কার মধ্যে আছে, বি এর মধ্যে আছে, পুরো বিটা কিন্তু সি এর মধ্যে আছে। তাহলে এ যদি বি এর মধ্যে থাকে আর বি যদি পুরোপুরি সি এর মধ্যে থাকে, তাহলে তো এ সি এর মধ্যেই হয়ে গেল, আর কিছু ভাবার দরকার নেই। সুতরাং এটা হয়ে গেল আমার রাইট, প্রথম কনক্লুশন হয়ে গেল আমার রাইট। এবার সেকেন্ড যে কনক্লুশন দিয়েছে অল এ আর বি, দেখো অল এ আর বি কিন্তু আমার ম্যাচ করছে, দেখো এখানে আছে পুরো এটাই কিন্তু বি এর মধ্যে আছে, আঁকা অনুযায়ী কিন্তু ঠিক। কিন্তু একটা জিনিস দেখো তোমরা, এখানে স্টেটমেন্ট কিন্তু হুবহু রিপিট করে যাচ্ছে, অল এ আর বি কনক্লুশনে চলে আসছে। তাহলে আমি কি বলেছিলাম, যখন স্টেটমেন্ট কনক্লুশনে এসে রিপিট হয়ে যায় তখন সেই কনক্লুশন কি হয়ে যায়, রং হয়ে যায়, অর্থাৎ এটা হয়ে যাবে কাটা, এটা হয়ে যাবে রং। বোঝা গেল? তাহলে কি ছিল কনসেপ্টে, অল এ আর বি, অল বি আর সি, আঁকাটা তোমরা জানো, অল এ আর সি তোমরা এখান থেকে দেখে নিলে, দেখো এ বি এর মধ্যে আছে এবং বি আমি দেখতে পাচ্ছি সি এর মধ্যে আছে, কোনো অংশ বাইরে নেই, কোনো অংশ বাইরে নেই। তাই জন্য আমি ডাইরেক্টলি এই আঁকার থেকে কনক্লুশনে চলে এলাম, অল এ আর সি কিন্তু রাইট। কিন্তু যখন অল এ আর বি দিয়েছে সেই ক্ষেত্রে আমি দেখলাম যে স্টেটমেন্ট কিন্তু রিপিট হয়ে গেছে কনক্লুশনে। আর কি হয়, স্টেটমেন্ট যখনই কনক্লুশনে রিপিট হয় সেই স্টেটমেন্ট রং হয়ে যায়। তো এটা হলো আমাদের প্রথম কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সিলোজিজমের আজকে ছিল প্রথম ক্লাস, আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে এবং বুঝতেও পেরেছো। যদি কোনো অসুবিধা থাকে এবং কোনো যদি জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা তার উত্তর দেব। আর সিলোজিজমের কিন্তু এটি শেষ ক্লাস নয়, এরপরে আরও ক্লাস আসতে চলেছে, সেগুলো কিন্তু ভালোভাবে মন দিয়ে দেখবে এবং বুঝবে। ধন্যবাদ।